আরে দোস্ত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভাবি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভাবি ঈদ মুবারক দেখ বহুদিন পরে আইলা ভাই দোস্ত ঈদ মুবারক আরে ঈদ মুবারক হ্যালো ভিউয়ার্স আজমেরি মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ। উর্মি মাথা খারাপ করে এলাইছে। ঈদ আইলে মানুষের খালি এই বকশিস সেই বকশিস। রিক্সা আলা কয় স্যার কালকে ঈদ বকশিস দিবেন না? বকশিস দেছো 10 টাকা দিছি। কষ্ট কি সর্বনাশ করে হেলাইছো। এই 10 টাকা দেছো মোদার জিগাই দিছো। হ্যাঁ এই 10 টাকা দিয়ে মগো ঘরে বাজার হইতে না। আর 10 টাকা দেখি বাজারে আর ঈদের দিন চাইছে হে তো চাইছিল 100 টাকা দিমু, 1 টাকা দিকে এমনি টাকা রইছে। 10 টাকা দিছে মন কালা করিয়া লাইছে, মানে হের এমন ভাব যে 10 টাকা দিয়ে আমি অন্যায় করিয়া লাইছি। এই লাগেই তোমার বলছি মানি ব্যাগ ভরে টাকা লইয়ে যাবা না। তার ঈদের কি শপিং করছ? এই যে তোমার শাড়িটা নিয়ে আইছি, দেখো যে শাড়িটা তুমি পছন্দ করে আইছো ওই শাড়িটাই আনছি। বাহ শাড়িটা তো জম্মে সুন্দর হইছে। এইটা দেখেই মোর পছন্দ হইছিল। মুই তখনই মনে মনে বাইট বেলাইছি যে এইটা মুই ঈদের দিন বেন্যা কালা পরমু, পরলে কত সুন্দর দেখাইবে মোরে। হ্যাঁ হেভি মানাইবো। তোমার লাগে পাঞ্জাবি আনো নাই? আমারটা আমি পছন্দ করে আইছি, বিকালে নিয়ে আসবো। দরকার নাই। কা তুমি পাঞ্জাবি দিয়ে কি করবা? ঘরে গত বছর ঈদে ওই যে পাঞ্জাবিটা কিনছো ওইটা এখন ওই নতুনের মতন পরে রইছো। তুমি খালি এক ফিট পরে ঈদের নামাজ পড়ে দিয়েছো, ওইটাই তুমি পরবা, আবার কেউ বুঝবে না। আরে পাঞ্জাবি একটা কুটি একটা কত ইস্তি কিনছি পায়জামা সহ, ওটা দিয়ে আবার ওটা বাসি হয়ে গেছে না, ওটা দিয়ে ঈদ করুম আবার। জামা কাপড় কোনোদিন বাসি হয়? এটা কি তরকারি পাইছো? হনো এত টাকা খরচ করার কোনো দরকার নাই বুঝছো? বেশি টাকা খরচ করে কারা? শয়তানরা। তুমি কি শয়তান? তুমি তো ভালো মানুষ না আমি শয়তান। তাইলে তুমি যে গত ঈদও কিনছো তোমারটা মোরটা লাগে তুলনা করো কে? হ্যাঁ মুই পরমু, এটা মোর অধিকার। আর হ্যাঁ স্যার মুই যদি পুরান শাড়ি পরি তাহলে মানুষে কি কইবে? কইবে যে ওই যে হারুনের বউ পুরানটা পরছে। আর তুমি যদি পুরানটা পরো মানুষে কিছু মনে করবে না। আচ্ছা ঠিক আছে, ওই আমার কপালে পুরানটাই আছে। এক কাজ করো, কালকে ঈদের দিন কি কি খাইবে? বাজার সাজার লাগবো না? ব্যাগ দাও। কে বাজার সদা দিয়ে কি হইবে? আরে ফ্রিজে তো কিছুই নাই, বাজার করতে হবে না? বাজার দিয়ে কি হইবে? তো কাল ঈদের দিন খাবো না? মাথা খারাপ? হ্যাঁ ঈদের দিন তুমি বাজার করবা, টাকা নষ্ট করবা, হেইটে হ্যাঁ দিয়ে মোরা ঘরে বাজার সদাই কিনমু? হ্যাঁ অসম্ভব কথা। কে তোমার না 3টা বন্ধু আছে? হ্যাঁ তোমার জানির জিগিরি দোস্ত হেরা না তোমার দাওয়াত দেছে? আর তারপরে ঈদের দিন মানুষের বাসা খাওয়া কি ঠিক দেখা যায়? আরে মা পুত্রে খাওয়া ঠিক হইবে না কে? দাওয়াত দিছে, দাওয়াত না খাইলে হেরা আবার মন খারাপ করবে না? আর হ্যাঁ সারা টাকাটা বেশি নষ্ট করার দরকার নাই। মোরা গড়টা তালা দিয়ে থুইয়ে যামুগা। আর রানলে কি খালি মুগর লেগে রান্দা লাগবে? ঈদের দিন মেলা মানুষ আইয়া ঘরের মধ্যে ভিড় করে, 1 বস্তা রান্দা লাগবে। এই 1 বস্তা রাইন দেখি টাকা খরচ করু? মাথা খারাপ। কিন্তু আমার ভাই বোন মামা খালু এরা যা আসবে আইসা দেখবো তালা মাইরে রাখছি। মুই কমু যে মোর জামাই অসুস্থ, হেরা লই হাসপাতাল ভর্তি, তোমার অসুস্থ বানাই দিম। ও মা ঈদের দিন বেলা আবার রুগী বানাই দিব? বেশি বুঝছো না তো। শোনো তোমার এক কথা বললে দেই, তোমার বন্ধুরা ঈদের দিন যখন দাওয়াত খাইতে যাবা হ্যাগো বাড়ি, যদি কয় যে দোস্ত আইব খাইতে বয়, কইলে কিন্তু খাইতে পাবা না, খবরদার। আগে জিজ্ঞাবা মোর পছন্দের আইটেম গুলো আছে কিনা। তোমার পছন্দের আইটেম যদি না খায় অন্য আইটেম, তাহলে ঈদের দিন কি আমি খাবো না? আরে মোর পছন্দের আইটেম না থাকলে খাওয়ার দরকার নাই। শোনো মোর পছন্দের আইটেম তো সাইড তো তুমি জানোই। হ্যাঁ দেশি মোরগ, খাসি, গরু, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ, দেশি মোরগ, খাসি গরু, এটি ঈদের দিন যদি হায় রে আল্লাহ, একটা বিপদে ফালাইলে না। বিপদের কি আছে? তুমি বলবা যে তোর ভাবি এইগুলো ছাড়া খায় না, মোর দোহাই দিবা, কব তোর ভাবি তো অসুস্থ, ডাক্তারের প্রেসক্রিপশনে রেখে দিছে যে এইগুলোই খাইতে হইবে। আচ্ছা ঠিক আছে, কেমনে বুঝুম তাহলে জিগাইতে হইবে আর কি। হয় আগে যাই গিয়ে জিগাবা যে এইগুলো আছে কিনা, যদি থায় হলে বাবা খাইতে, নাইলে বহার দরকার নেই। ঠিক আছে, কাল সকাল সকাল রেডি হয়ে যাবা, বন্ধুর বাসায় যাবো খাইতে, অসুবিধা নাই। এখন আমি ওই দোকান থেকে একটা দুধ চা খাই আসি। মাথা খারাপ? দুধ চা খাওয়া লাগ না, ঘরের রং আছে আডো দুধ চা খাইতে গেলেই তো 10টা নষ্ট করো। আল্লাহ রে, এত কিপটা বনিয়ে আসি মাবুদ গো। না খারাপ লাগে না, তুমি অবশ্য বুদ্ধিটা খারাপ দেও নাই। গত বছরে পাঞ্জাবি কিনছি দে, এটা বুঝাই যাইতেছে না। কত সুন্দর দেখা যাইতেছে, বুঝা যাইবে কি পিলে? মুই তো ধুইয়ে আবার সুন্দর করে আয়রন করে ধুইয়ে দিছি। আচ্ছা মানুষ আগে ঘর থেকে কিছু খাইয়ে বাইর হয়, ঘরে কিচ্ছু নাই, তুমি আমারে কি করলা? রংসা একটা বেলা বিস্কুট একটা দিলা, এ খাইয়ে এখন ঈদের দিন কতক্ষণ বন্ধুরা খাওয়াইবো, হে আশা বয়ে থাকতে হইব? তুমি কি রাক্ষস? হ্যাঁ এই যে রং চা খাইছো, বেলা বিস্কুট খাইছো, তুমি যদি বাড়তি কোনো খাওন খাইতা তোমার পেট ফুলিয়ে যেত না? হ্যাঁ এরপর দাওয়াত খাইতে যাইয়ে কিছু খাইতে পারতা?
বলদের না হান কথা কও মানছে আগে মোরা কি করতাম জানো কোনো হানে দাওয়াত খাইতে গেলে কমসে কম মনে কর 5 দিন না খেয়ে থাকতাম যাতে বেশি করে খাইতে দিই। ওরে বাপ রে, আজকে ঈদের দিনে আচ্ছা একবার বলো তো ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। আচ্ছা তাইলে আর দেরি করিলা। আরে এই সময় আবার কাটা ফোন দিল, কেটা ফোন দিছে দেখি। ও খোদা, আমার ছোট ভাই। হ্যাঁ ভাই বল। হ্যাঁ কি কলি, তোর বড়ার বাচ্চারা নিয়ে আইতেছস আমার বাসায়? কিন্তু একটা সমস্যা, তোর ভাবির সাথে কথা কও। ভাইজান হইছে কি আপনার ভাই হঠাৎ করে মাঝরাইতে গুনো গুনো বাথরুমে যায় বুঝছেন? কই? না মুই এখন লইয়া হাসপাতাল যাইতেছি। না না আমনে গাওয়া লাগবে না, দেখতে আওয়া লাগবে না, মুই সুস্থ করে এরপর আনে বাড়িতে লইয়ে মু। আর অসুখের রোগীর দ্বারা মানুষে থাকলে নিজেরা অসুখে ইয়ে যায়, আমার দরকার নেই ভাইজান, পরে ইন পরে। আচ্ছা হ্যালো হ্যালো, আরে কি হলো, পেটে ব্যথা শুরু হইছে। হ্যালো, লাইন কেটে দিলা? তা কি করবে হ্যাঁ? নিমন্ত্রণ করে ঘরে লইয়ে যাইবে হ্যাঁ? প্রত্যেক ঈদ আমার বাইরে আসে, মাইন্ড করবো না? মাইন্ড করার কিছু নাই, মাইন্ড করলে সাইন করে দিয়ে দিব হনো। আর ঘটনা হচ্ছে নিজে বাসলে বাপের নাম, তোমার ছোট ভাই দুনিয়ার চালাক, টাহাটো পুঁজি করতে আছে, সেই হিসাব আছে তোমার হ্যাঁ? হেরে আইনা যে ঈদের দিন খাওয়াবা, এত খাওয়ানোর দরকার নাই। এখন ঘটনা হয়েছে তোমার বন্ধুকে সবাই বলিয়ে দিছো। হ্যাঁ আমার মনে আছে, তুমি কালকে সব বলছো না যে বন্ধুর বাসায় তোমার পদ্মার ইলিশ, দেশি মোরগ, খাসি গরু পাই, সে বাসায় খাবো, ঠিক আছে? হ্যাঁ একাল ঠিক আছে। এখন মোরে সালামি ঠালামি দিবা না? ইসলামি দিমো। আর কি শুনো, যে কটা টাকা আছে আমি চিন্তা করতেছি, গত ঈদে সাকিব খানের কি ছবি দেখছিলা? প্রিয় তো আল্লাহ কি রোমান্টিক, ওইরকম যদি তুমি রোমান্টিক হইতে আল্লাহ মোর লেগে যদি অপেক্ষা করতে জীবনটা ধন্য হয়ে যেত। কোথায় সাকিব খান আর কোথায় আমি? এর মতো আমি রোমান্টিক কেমন? আমার বয়স হয়েছে না। আর শুনো, এবারে শুনছি সাকিব খান নাকি আমেরিকান নায়িকার লগে একটা ছবি করতেছে, এই ছবি নাকি ঈদে আইবো। হ্যাঁ হ্যালো, তো এই ছবি দেখতে আইবে। হ্যাঁ হনো ঘটনা হইছে তুমি কিন্তু আগে যাই টিকিট কাটবা না, সিনেমার টিকিট বুঝছো? বেলাকে টিকিট কাটবো, হলে কোনটাই পাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আজকে ঈদের দিন, আজকে না পাইলে কালকে সামনে, অসুবিধা নাই। আজকে 3 বন্ধুর বাসা যায়, যে বন্ধু ভালো খাবার সেই বাসায় খাইয়ে চলে আসবো। চল শুনো, আমি চিন্তা করছিলাম এই তোমার শর্তটা বাদ দেওয়া যায় না। প্রথম বন্ধুর বাসা যদি 2টা 3 4টা আইটেমের মধ্যে একটা নাই, খাইয়ে নি, সমস্যা কি? না খাবা না, এত জুলাই আই লাগে কি লিগে আছে? বেশি বেশি কথা কও, মোর উপর দিয়ে কোনো কথা বলবা না। যে কইছি এই হইবে, ঈদের দিন মেজাজটা খারাপ করবা না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আসো। বেশি বুঝি কি ব্যাপার, এতক্ষণে তো আমার বন্ধু আয়া পড়ার কথা, হলো তো তার দেহাই পাইতাছি না। এই যে শোনো, হ্যাঁ। তোমার বন্ধু আর তোমার বন্ধুর বউকে আদৌ আইবো নাকি আইবো না? হ্যাঁ আইবো আইবো, আমার মনটা কয় যে কোনো একটা বিপদে পড়ছি, তা না হলে এতক্ষণে তো আমার কথা। আমার বন্ধু যে কত ভালো, আমি দাওয়াত দিছি, আমার দাওয়াতে যদি না আহে তাইলে দেখবা ওই বন্ধুর লগে আমি সম্পর্ক রাখবো না। আর এই বন্ধু সম্পর্ক অনেক ভালো বুঝে, বুঝছো? ও অবশ্যই আইবো, অবশ্যই আইবো, একটু ধৈর্য ধরো। আরে বাবা আইবো তো এটা আমিও জানি, কিন্তু কখন আইবো? আমার তো খিদায় তর সইতাছে না। ঈদের দিন সেমাই রেডি করে রাখছি, মাংস রেডি করেছি, পোলাও রেডি করে রাখছি, কখন খামো পেট করতেছে সোসো। আহা পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ বাড়িতে মেহমান আইবো, মেহমান আইলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তুমি তো ছোট বলা মানে না খাওয়ার লেগে পাগল হয়ে গেছো। আসলে আমি বুঝলাম না আমার বন্ধুরাই এত দেরি করতেছে কে? হ্যাঁ আজকে একটা ঈদের দিন তারা আমি দাওয়াত দিলাম, বললাম যে সকাল সকাল আইতে, হ্যাঁ এতক্ষণ লেট করতেছে। আমার মনে হয় কি তোমার বন্ধু না আর আইবো না, কারণ মেহমান বাড়ি আইতে গেলেও যোগ্যতা লাগে, বুঝো নাই? আরে না, আইবো আইবো, আমার বন্ধুর বিশাল বড় যোগ্যতা আছে, ছোটবেলা থেকে একলগে আমরা বড় হয়েছি, বুঝছো? ওই বন্ধু আমার কান্দে নিয়ে ঘুরছে। বাহ দারুন, এখন তোমার বন্ধুর একটা ফোন দাও পারলে। আমার ফোনটা মনে হয় ঘরে। হ্যাঁ আরে দোস্ত, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসতে কোনো অসুবিধা নেই না না, কোনো অসুবিধা হয় নাই। বিষয়টা হলো দোস্ত, আমি তো ভাবছি যে তুমি আগাবাই না, কেন? তোমার দাওয়াত দিছি তুমি দেরি করতেছো। এই আমি কোন সময় তোর দাওয়াত অমান্য করছি? না তো তুই যে সময় দাওয়াত দিয়েছিস চলে আইছি, হয়তো তোর ভাবি মাঝে মাঝে আসেনি, আমি তো আইছি। কিন্তু আজ তাড়াতাড়ি আইতে পারলা না তুমি। আজকে ঈদের দিন, আমরা ঈদের নামাজ পড়ছি না, ঈদের নামাজ পড়ছি, ঘরে যাই সাজগুজে গুলা পড়ছি, ড্রেস ট্রেস পড়ছি। একটা মিস্টেক করে আলাইছি দোস্ত, কি মিষ্টি? খালি হাতে আইছি। আমি চাইছিলাম 5 কেজি রসমালাই কিনা তোর বাসায় আসবো, কিন্তু তোর ভাবি তাড়াহুড়া করতে গিয়া। ওইস কি ভাই, আমনের বন্ধুর কি যে বলা মন কোনো কিছুই মনে থাকে না। এসে ভাবি ভুলে গেছে, তাতে কি হয়েছে?
বাজার কিন্তু বেশি দূরে না, বাড়ির কাছেই। আপনি কিন্তু চাইলে এখনো গিয়ে নিয়ে আসতে পারেন। হয়েছে কি ভাবি, ঈদের দিন মিষ্টি খাইবেন, এটা কি ঠিক বলেন? ঈদের দিন মানুষ খায় কি বলেন? দেশি মোরগ, তারপরে পদ্মার ইলিশ, এরপর খাসি, গরু, এইসব খাইবেন। বছর ঈদে এক ফিরি। আচ্ছা আচ্ছা দোস্ত, হ্যাঁ তুমি আমার বাড়ি চাইবা দিকা, তোমার জন্য দেশি সেমাই, তারপরে গরু গোস্ত সেই সুন্দর করে পাক করছি তোমার ভাবি। এই 2 আইটেমে হ্যাঁ হ্যাঁ। আর কিছু নাই? আর ঈদের দিন তো গরু গোস্ত হইলি, আর কি লাগে? সমস্যা হলো তোর বাবির সমস্যা আছে, সে আবার এগুলা খায় না দে। হ্যাঁ, ভাবি খায় না? না ভাই সাহেব, আমাদেরও একটা সমস্যা আছে। কি? ওর আছে কিনা জানি না, কিন্তু আমার আছে। আমার বাসায় এবার কেউ খালি হাতে আইলে এর থেকে কম আইটেম আমি খাইতে দেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছিস। না ঠিক আছে, এখন সে তো আবার ওই যে দেশি মোরগ, পদ্মার ইলিশ, খাসি গরু ছাড়া খাইতে চায় না দোস্ত। হয়েছে কি ভাই, ওই ডাক্তারে প্রেসক্রিপশন করে দিছে এই 4টা আইটেম ছাড়া খাওয়া নিষেধ। আহা ভাবি, আপনারা কি কইতাছেন? আজকে একটা ঈদের দিন, খাওয়া নিয়ে কোনো নিষেধ আছে? কোনো নিষেধ নাই, যা রাঁধছি তাই খেয়ে যাবেন, বুঝলেন না? ঈদের দিন কথা। হ্যাঁ ভাই সাহেব, আমি অনেক সুন্দর রান্না করতে পারি। আমার হাতের রান্না ভাবি একটু খাইয়ে দেখতেই পারেন। না ঘটনা হইলো তোর ভাবি হরে আমার বাসা যাই, এখন যদি আমি রিকোয়েস্ট করি বাসা যায় আমার উপর অত্যাচার করবো, দরকার নাই। তুই ফাঁকাইছস, তোরাই খা, আমরা আরেকদিন খাবো, ঠিক আছে? কি? তুই এটা কি কইতেছস? তুই আমার বাড়িতে দাওয়াত আইছস, তুই না খেয়ে যাবি গা? ঠিক আছে, জায়গা, কোনো সমস্যা নাই। তোর মতো বন্ধু আমার দরকার নাই, তোর লাগে আমার সম্পর্ক আজকে ডিসকুয়ালিফাই। তুই আমার বাড়ি থেকে না খেয়ে যেতেছস, আমার মান ইজ্জত কি থাকবো? জায়গা জায়গা দোস্ত, না তুই যাইস না। না থাকতেন না। ভালো হইছে, একবারে ভালো হইছে। ছেসরা বেটা বেডি, আরে চুপ থাকো। তুমি তো থাকো। মেহমান বাড়িতে আইছে, ঈদের দিন কিছু নিয়ে আয় নাই, খালি হাতে আবার ঠন ঠন কত আলাপ। আমি এইটা ছাড়া খাই না, এইটা ছাড়া খাই না। যাও গাও, লাস্টে ছাই পাইছো, মিজাজটা গরম। এ নুরু, হ্যাঁ এ ভাই। দোস্ত আমরা আয়া পড়ছি। আমার এই দোস্তটা হালকা পাতলা গরিব, কিন্তু মন এত বড়। নাকি ঈদ- ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাবি, ঈদ মুবারক। দেখ বহুত দিন পরে আইলা ভাই দোস্ত। ঈদ মুবারক, আরে ঈদ মুবারক। হ্যাঁ হিস হিস এরে দাও। ঈদের দিন মেয়ে ঈদ মুবারক করছে, ঠিক আছে। পুরুষ হলো কিসের ঈদ মুবারক? মুবারক। হ্যাঁ ঈদ মুবারক, হাতে বলা যায়। ঈদ মোবারক। হ্যাঁ এবার ঠিক আছে। দোস্ত খুব খিদা লাগছে, অনেকক্ষণ হাঁটছি, চল একসাথে খাই। একসাথে খাইতে হবে। অনেক কথা কইতেছো, কাক জিগো কি জানছে? আচ্ছা দোস্ত, হ্যাঁ? ফাকশাক মাশাআল্লাহ কি হইছে? দেশি মোরগ, পদ্মার ইলিশ, খাসি গরু। কইলাম না এই বাসাত খাওয়ান যাইবো। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয় মানে কিছে? পকেটের অবস্থা খারাপ। পকেট অবস্থা খারাপ, সিরি গেছে পকেট? না, তাইলে টাকা পয়সা কম। ও টাকা নাই? ব্রয়লার মুরগি একটা আনছি, আল্লাহ তোর সময় কেন ও সেটা আনতি হারস না? এটা আনতাম হারি ন। আমরা দুইজনে একটা ব্রয়লার মুরগি আনছি, আল্লাহ তোর সময় আনছি, কিন্তু আমরা দুইজনে খাই ফেলাইতে পারতাম, কিন্তু খাই নাই। মনে হচ্ছিল 4 জন একলগে খামু। না তোরাই খা, তাই না? খয়রাইতে সব খয়রাইতে ফ্যামিলি। টেনশন নাই, আমার বড় লোক আর একটা বন্ধু আছে, আসি আসি। দোতলা বিল্ডিং, গুলশান বনানির মতো বাড়ি, হেতের ওইখানে বহুত রকম আইটেম পাবো, এটা ক্যান্সেল করে দিই, তাই না? আচ্ছা ঠিক আছে। ভাবি দুঃখের বিষয় আমরা আর আপনাদের বাসা খাইতে পারলাম না, আমরা চলে যাচ্ছি, এখানে আমরা ভাবি এগুলা খায় না। কেন ভাই, আমরা গরিব দেখে কি আমাদের বাসায় এগুলা খাইতে পারবেন না? না না, গরিব বলে সে আমার বন্ধু। বন্ধু আমি গরিব বলে তো এগুলো বন্ধুস্তি করতাম না ভাবি, আপনি বুঝেন না। কিন্তু আপনার ভাবির এগুলা খাওয়া নিষেধ, তারা নাকি ডাক্তার নিষেধ করে। তুমি বলো তো। হ্যাঁ আসলে ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে যে এই 4টা আইটেম ছাড়া কোনো আইটেম খাওয়া যাইবে না, বিশেষ করে ঈদের দিনে। এমনি বাকি দিন খাইতে পারবো ভাবি, ওই বাকি দিন ইয়া ব্রয়লার গোস্তের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবো। মানে না করে ইনসেট করলি বন্ধু। আরে কিছু ইনসাইট করলাম, পাগল নাকি? তোর ভাবির সমস্যা, সমস্যা তো আমার না। দেখেন ভাবি, হের সমস্যা নইলে আমি খাইয়ে নিতাম, আমার যদি আলু ভর্তা দিতেন তো আমি খাইয়ে নিতাম। আচ্ছা আপনি খান, ভাবি না হয় অন্য দিন এসে আসলে মোরে অনেক ভালো ভাবি। মোরে ছাড়া কিছু খায় না। বাসাত নিয়ে আমারে বুঝেন না। বতা বানাইবো। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা ঠিক আছে বন্ধু, তোর আচ্ছা, সামনেরই দাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখছো কি লোভী মহিলা। চিন্তা তোমার করছে? বন্ধু যেমন লোভী, তোমার বন্ধুর বউ লোভী। ঈদের দিন আজকে দেখো গা, বাসায় কোনো কিছু রান্না করে রান্না নাই। চাইরো পাশে ঘুরতেছে, এইবার ওই বাড়ি যাইতাছে, যেখানে দেখো ভালো মন্দ বেশি রান্না করছে ওই বাসায় ঢুকবো। লোভী জানি কোথাকার। আসো। ভালাই হয়েছে, আমরাও খাই না এত করলে রান্ধিন। ওরে নো রে, এই জাকি করলি এ বন্ধু, ওরে বন্ধু,
ঈদ মোবারক হ্যাঁ, ঈদ মোবারক এই এই এভাবে ঈদ করছিস এই তুই তোর বাবির জড়াই ধরলি কেন? না ঈদ মোবারক তোলা করছি কি করছিস কোলাকুলি তুই আল্লাহ কইছিস তো, ঘটনা কি? ঈদের দিন তুই কান্দস কা, তোর ঘটনা কি? কান্দে কি আর কি আমরা আসে এই সুখে কান্দেছস? না সুখেই কেনতে আছি। না তাইলে কেন কান্দস? নাই আমি তুই ঈদের দিন তুই কান্দস কেন? কান্দার লাগতে পৃথিবীতে আমি পয়দা হয়েছি। ঘটনা কি আমার খুইলা ক। ঘটনা কিচ্ছু না, সামথিং ভেরি সামথিং। গতকালকে রাতে বিকালবেলা মার্কেটিং টার্কেটিং করছি, বাজার সাদাই করছি, সব কিছু করছি। এত লাই কত রকমের কত কাপড় কিনছি আমার বউ। আচ্ছা 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 আমি আমি খালি নামাজ হইতাম গেছি, আসি দেখি বাইরে নাই রে। আরে হের বউ মরে গেছে। মরে গেছে? আও না তাইলে এদের পূর্বের একটা প্রেমিকা ছিল, এদের রাত ধরি আমার পুরো ঘর খালি করে দিল, চলে গেছে। আমি এখন শেষ, কিচ্ছু নাই কিচ্ছু নাই, আমি শেষ। আরে বাদ দে, গেছে গা ভাবি আর আবার বিয়ে করবি। এখন ভাবি যে যেগুলা রান্না বান্না করে গেছে, ওই যে খাসি গরু, ইলিশ মাছ। পদ্মার ইলিশ, তারপরে দেশি মোরগ, চল আমরা আগে খাই, খিদে লাগছে। তুই বড় লোক, আমি কোনো বাসা খাই না, কইছি আমার পরের বন্ধুটা অনেক বড় লোক, ওই বাসা খামো। এ কথা কই তার ভাবি নিয়ে ভাইয়া হইছে কি, আসলে কারোর জন্য কখনো কারো জীবন থাইমা থাকে না, বুঝছেন? আর যে যাবার হেতু চলেই গেছে, হে যদি ভাবি যদি আজকে মরে যাইতে, আপনি কি থাকতেন না বলেন? এখন ওই অতীতের সব দুঃখ কষ্ট ভুললে আজকে বছরের একটা ঈদের দিন আহেন মোরা সবাই মিলে একত্রে ঘরের ভিতর যাইয়া সুন্দর করে খাওয়া দাওয়া করি, চলেন। হ্যাঁ বাবা সাধারণ বলছেন, কিন্তু গেলে কিচ্ছু নাই রে বোন। যা কিছু আনছিলাম, ইলিশ মাছ আনছি, গরু গোস্ত আনছি, খাসির গোস্ত আনছি, মুরগি আনছি, হ্যাঁ সেমাই আনছি, লাচ্ছি আনছি, বিভিন্ন রকমের আইটেম আনছি। এটি ব্যান গাড়িতে করি ওই চলে গেছে। এইটা কেমন ধরনের নারী, এটা তুমি একটু কথা বলো তো। আচ্ছা এ নিবে স্বর্ণ গয়নার টাকা, হে দেশি মোরগ ইলিশ খাসি গরু এটা নিল কেন? এতে ওই পূর্বের প্রেমিকের লগা রাত কাটাইবো, খাইবো যাইবো, আমোদ ফুর্তি করবো, ঈদ করবো, জড়াই ধরি হাতের হতে। ও মাই গড, এই আমার তো সর্বনাশ হয়ে গেল। আমি তো কোথায় রেদি দিন হে দুই বন্ধুর বাসা খাইলাম না। তোর আশা চলে আসে, আমি জানি তোর বাসা সব ধরনের আইটেম পাবো। তোর ভাবি শর্ত দিছে যে দেশি মোরগ পদ্মার ইলিশ খাসি গরু যে বাসায় থাকবো ওই বাসায় খাবো। তা আমি তোর আশায় আইছি খাই ফেললাই। এখন তুমি সব দোষের গুল। মুই কি করছি? তোমার কারণে আমি বাজার সাজার করি নাই, ঘরে কোনো খাবার খাইতে পারি নাই। আমারও সকালবেলা ঈদের দিন 4 বেলা বিস্কুট খাবে বাইর করে দিছ। চলো তোমার বন্ধুর বাসাতে, এই যে তোমার আবদার রাখতে গিয়ে এখন আমি না খাইয়া আছি। এই তোর মতো বোঝার ঘরে আছে, এর তো বাঁচে থাকার দরকার নেই, মরে যাওয়ার দরকার। ভাইয়া তোরা ইচ্ছা করলে খাইতে হারস। তোর ভাবি কত বছর দিন একটু ওই যে মিষ্টি কুমড়া বাজি করছে, হ্যাঁ। এইটা আছে এখানে, হ্যাঁ এটা ফ্রিজে আছে, গন্ধ হয় না, হালকা পাতলা ঠক ঠক হইতে পারে, এটাতে কিছু খাই যা। না করতাম না ঈদের দিন মিষ্টি কুমড়ার তার টক হয়েছে, এটা পেলে খাইতাম। আচ্ছা দোস্ত এটা কথা কই, তোর আশেপাশে একটা ঝাড়ু দে তো। ঝাড়ু কি দিয়ে ঝাড়ু দিয়ে কি করবি? দেশ না আমার দরকার আছে। আচ্ছা দাঁড়া, ঝাড়ু দিয়ে কেন আছে? ঝাড়ু দিয়ে কি করবা? দেখো মুই কিন্তু তোমার ভালোই চাইছিলাম। আর ঈদের দিন তুমি বাজার সদাই করলে, রানলে পারলে, হ্যাঁ তোমার টাকা খরচ হইতে না। হ্যাঁ আমার টাকা বাঁচাইছস, আর ঈদের দিন আমি না খাইয়া আছি, তুই আমার টাকা বাঁচাইছস। হ্যাঁ হ্যাঁ শালার মাথায় মারিবে এর মামা হলা করে না কাজ দোকে নাই লুবি। হ্যাঁ ভাই বুলো এরম বোর কথা শুনবেন না, নাহলে আমার মতো ঈদের দিন না খাইয়া থান লাগবো। ইয়েস প্লিজ।